মানুষের মুখে শুনেছি, কিন্তু আমি পেন্সিলকে দেখে। আসসালামু আলাইকুম সবাইকে, আনন্দের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো জিসান রাজা ভাইয়ের মতো কিভাবে ভিডিও এডিট করবেন শুধুমাত্র ক্যাপকাট ইনস্টাগ্রামের সাহায্যে। সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলুন বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি উপরের দিকে নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন, নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এরপর নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, এই অ্যাডের পর ক্লিক করবেন। অ্যাডের পর ক্লিক করার পর সরাসরি আপনার এরকম ইন্টারফেস শো করবে। শো করার পর আপনি ভিডিওর লাস্টের দিকে চলে আসবেন। লাস্টে আসার পর ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন। ভিডিওর লাস্টে আসার পর ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন। এটাকে নিচের দিকে ডিলিট লেখা দেখতে পাবেন, ডিলিটের পর ক্লিক করবেন। ক্লিক করলে অ্যানিমেশন ডিলিট হয়ে যাবে। ভিডিওর পর ক্লিক করবেন, ক্লিক করে এটির দিকে চলে আসবেন। আশাবাড়ি লেখা দেখতে পারবেন ডুপ্লিকেটের পর ক্লিক করবেন। ডুপ্লিকেটের পর ক্লিক করার পর যে ভিডিওটা ডুপ্লিকেট করলেন সেই ভিডিওটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটির দিকে চলে আসবেন। আশাবাড়ি লেখা দেখতে পাবেন ওভারলি, এই ওভারলির পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটা ওভারলি হয়ে যাবে। যে ভিডিওটাকে ওভারলি করলেন এই ভিডিওটাকে ধরে ভিডিওর প্রথমের দিকে নিয়ে আসবেন। ভিডিওর প্রথমের দিকে আনার পরে যে ভিডিওটা ওভারলি করলেন সেই ভিডিওটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটির দিকে চলে আসবেন। আসার পরে এখানে লেখা দেখতে পারেন রিমুভ বিজি, এটার পর ক্লিক করবেন। এখানে লেখা দেখতে পারেন অটো রিমুভাল, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে। এরপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। এরপর ব্যাগে চলে আসবেন। আসার পর আপনি এখানে ইফেক্টস লেখা দেখতে পাচ্ছেন, এই ইফেক্টসের পর ক্লিক করবেন। ভিডিও ইফেক্টস লেখা দেখতে পাচ্ছেন, ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্চ বারের পর ক্লিক করবেন। এখানে লিখে নেবেন এক্সপোজ বোলার, এইটাকে লিখে সার্চ করবেন। এক্সপোজ বোলার লিখে সার্চ করার পর আপনার সামনে অতি প্রথমে যে ইফেক্টসটা চলে আসবে, আপনি ইফেক্টসটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের কলম কত সুন্দরভাবে বোলার চলে আসছে দেখতে পাচ্ছেন। এটাকে ধরে অ্যাডজাস্ট করে দিবেন। এটাকে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখানে নিচের দিকে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, এই অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আপনারা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে 15 রেখে দেব। দেওয়ার পর এটাকে আপনি হালকা একটু বাড়িয়ে কমিয়ে নেব। এটাকে আমি 51 রেখে দিচ্ছি। দেওয়ার পর এখানে টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কত সুন্দর পিছনে বোলার চলে আসে দেখতে পাচ্ছেন। এটাকে আমরা ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নেব, এই জন্য ভিডিওর পর ক্লিক করব। ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পর এখানে অ্যাডজাস্ট লেখা দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রথম যে এটাকে সিলেক্ট করে নেবেন, এটাকে হালকা বাড়িয়ে দিবেন। এটাকে বেশি বাড়াবেন না, তাহলে আপনার বেশি লাইট চলে আসবে। আমি এটাকে 3 রেখে দেবো। তারপর এদিকে চলে আসবেন। এদিকে আসার পরে লেখা দেখতে পারেন স্মার্ট শার্পেন্স, এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে বাড়িয়ে দিবেন। আমি এটাকে 34 রেখে দেবো। এটার কাজ হলো আপনার যে ফেসটা একটু স্মুথ করে দিবে। এদিকে চলে আসবেন। আসার পরে লেখা দেখতে পারেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে বাড়িয়ে দিবেন। এটাকে আমি 50 বাড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে ফুল বাড়িয়ে দিবেন, 100 করে দিবেন। দেওয়ার পর আপনি অরেঞ্জ কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে হালকা বাড়িয়ে দিবেন। এটাকে আমি 24 রেখে দিচ্ছি। দেওয়ার পর এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে হালকা বাড়িয়ে দিবেন। এটাকে আমি 53 রেখে দেবো। এটাকে হালকা বাড়িয়ে দিবেন। এটাকে আমি 43 রেখে দিচ্ছি। দেওয়ার পর এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পর আপনি এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিবেন। এটাকে আমি 9 রেখে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে একটা কালার চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা। এরপর যদি আপনি একটু পিছনে একটু কালো করতে চান তাহলে এদিকে চলে আসবেন। আসার পর ভিঙ্গেটি লেখা দেখতে পাচ্ছেন, ভিঙ্গেটির পর ক্লিক করবেন। ভিঙ্গেটিকে হালকা বাড়িয়ে দিবেন। আমি এটাকে সামান্য বাড়িয়ে দেবো। এটাকে আমি 7 রেখে দিচ্ছি। দেওয়ার পরে টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন জিসান রাজা ভাইয়ের মতন একটা ফিল চলে আসছে। এরপর আমরা এই ভিডিওটাকে সেভ করে নেব এখান থেকে। এর জন্য এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে 1080 করে দিবেন। এটাকে ফুল করে দিবেন। এটাকে ফুল করে দিবেন। দেওয়ার পরে এখানে এক্সট্রুড লেখা দেখতে পাচ্ছেন, এক্সট্রুডের পর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে যাবেন। ভিডিওটা সেভ হওয়ার পরে ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এবার আপনি ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন।
ইনস্টাগ্রামটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিচে দিকে প্লাস আইকন দেখতে পারেন, এই প্লাস আইকনের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কেবল যে ভিডিওটা এডিট করলেন সেই ভিডিওটা সবার প্রথমে চলে আসবে। আসার পর এখানে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন, নেক্সটের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টারের যে অপশন রয়েছে এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারের পর ক্লিক করবেন। সার্চ বারের পর ক্লিক করার পর এখানে লিখে নেবেন ওল্ড ডেজ, লিখে সার্চ করবেন। ওল্ড ডেজ লিখে সার্চ করার পর আপনার সামনে 3টা ইফেক্টস চলে আসবে। আপনি যে প্রথম যে ইফেক্টসটা রয়েছে এই ইফেক্টসটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কলমে একেবারে জিসান রাজ ভাইয়ের মতন ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনি এইটি দিকে চলে আসবেন। আসার পর এখানে সেভ আইকন দেখতে পাবেন, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ।